এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেক দিন পর আবার ফিরে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি, দেখা হয়নি। আসলে না, আজকাল আমার খুব কাজ পড়ে গেছিলো আর প্রচণ্ডই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আপনারা অনেকেই জানেন, অনেকে বলবো না, প্রায় সবাই জানেন যে আমি কিছুদিনের মধ্যেই কলকাতায় যাচ্ছি। আর তাই একটুও সময় হচ্ছে না ভিডিও এডিট করার। অনেক দিন ধরেই ভিডিওটা পড়েছিল, তাই ভাবলাম আজকে যতই রাত হোক, আজকের আমি ভিডিওটা ছাড়বই। আর কোথাও যাওয়ার হলে তো বুঝতেই পারেন কতটা গোছানোর থাকে, পরিষ্কার করার থাকে। আমি তাই সমস্ত কিছুই ঘরের মোটামুটি পরিষ্কার করে রেখে দিয়ে যাচ্ছি। জানি ফিরে এসে আবারও সেই নোংরা অবস্থায় দেখব, কারণ অনেক দিনের জন্য যাচ্ছি, তাই জানি অনেক দিন হয়ে গেলে এই জিনিসগুলো আবারও নোংরা হয়ে যাবে। কিন্তু তবুও জানেন তো, নোংরা করে রেখে দিয়ে যেতে ইচ্ছা করছে না। তার উপরে চৈত্র মাস, তাই ভাবলাম এখনই একটু পরিষ্কার করে রাখি। আর ভেতরের এই বক্সগুলো তো ধুলো পড়ার কিছু নেই, নোংরা হওয়ারও কিছু নেই, তাই ভাবলাম যে এগুলো পরিষ্কার করে রাখলে সেরকম নোংরা হবে না। আজকে সকাল সকাল উঠেছি। কটায় উঠেছি জানেন তো? 5:30টায়। কিন্তু এখন ঘড়িতে বাজে প্রায় 6টারও বেশি বেজে গেছে। 5:30টায় উঠেছি ঠিকই, কিন্তু ওই উঠছি, ফ্রেশ হচ্ছি, এরকম করতে করতে সেই 6টায় বাজিয়ে দিলাম। আজকের আমার সকালের দিকে প্রচুর কাজ। তার উপরে মাম্মাম যাবে স্কুলে, তাকেও রেডি করতে লাগবে। ওর স্কুলে আজকের পটলাক পার্টি আছে, যার জন্য একটু বেশি করেই টিফিন দিতে লাগবে। তো চলুন সমস্ত কিছুই করব আর সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন রান্নাবান্না করি, আর রান্নাবান্না করে কিন্তু পরিষ্কারও করি, কিন্তু এই ক্যাবিনেটের ভেতরগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয় না। লাস্ট কবে পরিষ্কার করেছিলাম সেটাও মনে পড়ছে না। আজকের ক্যাবিনেটগুলো পরিষ্কার করাতে দেখলাম অনেক খোলা প্যাকেট রয়েছে। সেই খোলা প্যাকেট থেকেই সব আজকের বয়েমে ঢেলে রাখলাম। এই খোলা প্যাকেটগুলো যদি এইভাবেই রেখে দিয়ে যাই না, সব পোকায় নষ্ট করে ফেলবে। তাই ভাবলাম এইগুলো সব বয়েমে বয়েমে ঢেলে রাখি। আর দেখুন, পরিষ্কার করে গুছিয়ে রাখছি তো, দেখতেও কিন্তু ভালো লাগছে। আর রান্নাঘরের জায়গাটা যদি পরিষ্কার করে না রাখা হয়, তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না, মানে আমার তো ভালো লাগে না। চলুন, আমার ক্যাবিনেটের ভেতরটা কিন্তু গোছানো হয়ে গেছে। এবার বাইরেরটা একটু পরিষ্কার করে নিয়ে তারপরে যাব মাম্মামকে রেডি করতে। আজকের মাম্মামদের স্কুলে আবার পটলাক পার্টি। স্কুল তো আর কিছুদিন হবে, তারপরে স্কুল বন্ধ হয়ে যাবে, যার জন্য ওকে এখন রোজই পাঠাচ্ছি স্কুলে। আর যেহেতু পটলাক পার্টি, তাই স্কুল থেকে জানানো হয়েছে যে বেশ কিছুটা টিফিন প্যাক করে দিতে লাগবে, মানে 5-6 জনের মতন বাচ্চা খাবে, সেরকমভাবে টিফিন প্যাক করতে লাগবে। তো প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না যে কি টিফিন করে দেব, কারণ পুরোটাই ভেজ আইটেম দিতে বলেছে। আর বুঝতেই পারেন, আমরা যারা নন ভেজিটেরিয়ান তাদের মাথায় কিন্তু ভেজ আইটেম খুবই কম আসে। আমার মাথাও সেম, ভেজ আইটেম একেবারেই আসতে চায় না। প্রথমে সন্তু বলছিল সিঙ্গারা টাইপের কিছু দিয়ে দিতে, বাট বাচ্চা তো সিঙ্গারা খেলে আবার যদি গ্যাস, অ্যাসিডিটি এগুলো যদি হয়ে যায়, যার জন্য সিঙ্গারা কিংবা কোনো চপ টাইপের কিছু দিতে পারলাম না। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, চলো তাহলে একটু আলুর পরোটা করে দিই। যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আর আটাটাও মেখে রেখেছিলাম। সবার কথা বলতে পারবো না, কিন্তু আমার মেয়ের কিন্তু একটু পেটের প্রবলেম আছে, যার জন্য ওকে সবসময় না আমি একটু লাইট খাবার দাবারই চেষ্টা করি। কিন্তু আজকের একেবারেই মাথায় আসছিল না যে কী দেবো, তাই ভাবলাম একটু আলুর পরোটা করে দিই। আর আলুর পরোটা করতে গিয়ে জানেন তো, আমার সেই মানে রুটি থেকে আলুর পুরগুলো কিন্তু সব বেরিয়ে যায়। তাই আজকের একটু অন্যরকমভাবেই ট্রাই করব। আলু সিদ্ধর মধ্যে নিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর নুন, সব কিছু দিয়ে একটু ভালোভাবে মেখে নেবো। আর লাস্টে একটু চাট মশলা দিয়ে দিয়েছিলাম। একটু খাট্টা মিঠা খেতে হবে, ভালো হবে না বলুন? চলুন এবার চটপট মেখে নিই। প্রথমে হাতা দিয়ে ট্রাই করলাম, ভাবলাম হাতা দিয়ে মেখে নেব, তারপরে দেখলাম দূর বাবা, হাতা দিয়ে হচ্ছে না, তাই হাত দিয়ে মেখে নিলাম। আমি কতগুলো পরোটা করে নিয়েছি, আর পরোটার মধ্যে দেখুন এইভাবে আলুর পুরটাকে আমি লাগিয়ে দিচ্ছি। কি করব বলুন তো, যতবার আমি আলুর পুর ভরে পরোটা করতে যাই, ততবার আমার এই আলুর পুরগুলো কিন্তু বাইরে বেরিয়ে যায়। তাই আজকে এরমভাবে ট্রাই করলাম। বাইরের দিক দিয়ে ভালোভাবে পুরটাকে আমি লাগিয়ে নিয়েছি। এইবারে আমি অল্প তেলের মধ্যে ভেজে নেব। বেশ ভালো খেতে হয়েছিল জানেন,
পরে যখন আমি আর সন্তু টিফিনে খেলাম তখন কিন্তু বেশ ভালো লাগছিলো, একটু অন্যরকমও লাগছিলো, যেহেতু আমি চাট মশলা দিয়েছিলাম, বেশ দারুণ লাগছিলো। দেখুন কি সুন্দর, পুর বাইরে বেরিয়ে যাবার কোনো ঝামেলাই ছিল না, সুন্দর কিন্তু দেখুন হয়ে এসছে। এরমভাবেই আমি প্রত্যেক কটা আলুর পরোটা কিন্তু করে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি রোল টাইপেরও করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর বাচ্চারা খেতেও বেশ ইন্টারেস্ট পায়। আমি একটু শসা আর পেঁয়াজ কেটে দিয়েছি, তার মধ্যে একটুখানি সস লাগিয়ে দিয়েছি, তারপর একটু রোলের মতন করে ফোল্ড করে দিয়েছি আর র্যাপিং পেপারে কিন্তু র্যাপও করে দিয়েছি। স্কুল থেকে যতগুলো দিতে বলেছিল তার থেকেও আমি একটা বেশি দিয়েছি ক্লাস টিচারের জন্য। বাচ্চারা খাবে আর ম্যাম কি তাকিয়ে তাকিয়ে দেখবে বলুন, তাই আমি ক্লাস টিচারের জন্য একটা এক্সট্রা দিয়ে দিয়েছি। চলুন এবার চটপট টিফিন কারিতে প্যাক করে দিই, তারপর ওর বাবা গিয়ে ছেড়ে দিয়ে আসবে। মাম্মামকে ওর বাবা স্কুলে ছেড়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে, আর সকালের টিফিনটাও আমাদের দুজনেরই হয়ে গেছে, বুঝতেই পারছেন। অফিস যখন বেরিয়ে গেছে তার মানে টিফিনও হয়ে গেছে, আর পাপনও কিন্তু ঘুমিয়ে পড়েছে। ভাবলাম এই বড় সুযোগ, আমি চটপট এবার একটু ঘরটা ঝাড়পোছ করে নিই। আজকে রান্না সেরকম কিছু করব না, মানে যেদিন আমি ঘর ঝাড়পোছ করব সেদিন রান্নার ঝামেলা না রাখলেই ভালো, কিন্তু খাবার তো তৈরি করতেই লাগবে, তাই আজকে ডাল ভাত আর ডিম সেদ্ধ করেছি। ডাল ভাতও হয়ে গেছে, শুধু ডিম সেদ্ধটা পরে করে নেব। পাপান ঘুমিয়ে পড়েছে, ভাবলাম আর একটা মুহূর্তও নষ্ট করব না, চটপট বরঞ্চে একটু ঝুল যতটুকু ঝাড়ার আছে ঝেড়ে ফেলি। তবে কি জানেন তো, একদিনে কিন্তু আমি পুরো ঘর বাড়ি ঝাড়তে পারিনি, মানে আজকে শুধুই রান্নাঘরটা, ড্রয়িং রুম, ডাইনিং রুম আর হচ্ছে বড় ঘরটা ঝাড়তে পেরেছি। ছোট বেডরুমটা কিন্তু আমার এখনও ঝাড়পোছ করা হয়নি, ওটা আবার কিছুদিন পর করে নেব, কারণ হাতে আর কয়েকটা দিনই রয়েছে, তো ওই কয়েকটা দিনের মধ্যেই আমাকে সমস্ত কিছু কমপ্লিট করতে লাগবে। এখনও অনেক কিছু পরিষ্কার করার রয়েছে। যাওয়ার আগে সমস্ত কিছু পরিষ্কার করে ভেতরে ঢুকিয়ে রেখে দিয়ে যাব, নাহলে এসে দেখতে হবে সব কিছুই ধুলোয় মাখামাখি। এখনও আমার আরেকটা ঘরও ঝাড়তে লাগবে, আর আজকের আর বেশি সময় দেওয়া যাবে না, কারণ মামা আসার কিন্তু সময় হয়ে এসছে। এত অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাইরের ঘর পরিষ্কার করে সোজা চলে এসেছি বেডরুমটা ডিপ ক্লিন করতে। পর্দাগুলো আজকের আমি খুলবো না, কারণ ভাবছি পর্দাগুলো এখন না খুলে বরঞ্চ ফিরে এসে একেবারে ধুয়ে দেবো, যার জন্য আজকের পর্দাগুলো খুললাম না, কিন্তু তবুও মনে হচ্ছে কেন জানি না নোংরা নোংরা হয়ে গেছে, তাই একটু এটা দিয়ে একটু ঝেড়ে দিলাম। ঘর পরিষ্কার করার পর আজকের বিছানার চাদরটাও একেবারে পাল্টে ফেলবো। আর দেখুন এই ফ্যান পরিষ্কার করতে এত অসুবিধা হয়ে যায়, সন্তু আগে পরিষ্কার করে দিত, কিন্তু আজকের তো সন্তুর একেবারেই সময় ছিল না, তাড়াহুড়ো করে অফিস বেরিয়ে গেল, যার জন্য আমি যতটুকু পারছি ততটুকুই ঝেড়ে দিচ্ছি, বাকিটা সন্তু এসে পরিষ্কার করে দেবে। বাইরের ঘরের ফ্যানটাও আমি পরিষ্কার করতে পারলাম না, কারণ বাইরের ঘরের ফ্যানটা কিন্তু একটু তেল চিটচিটে হয়, যার জন্য এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে হবে না, ওটা কিন্তু ন্যাকড়া দিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে লাগবে। চলুন এবার গ্রিলটাও আমি মুছে নেব। গ্রিল তো প্রত্যেক সপ্তাহে মুছি, যার জন্য বেশি ধুলো হয় না, তবুও যখন পরিষ্কার করছি তখন গ্রিলগুলো একবার একটু মুছে নেব। চলুন, সময় মতন কিন্তু আমার ঘর ঝাড়াটা হয়ে গেছে, মানে ঘর কিন্তু আমি অলরেডি পরিষ্কার করে ফেলেছি। এবার বিছানাটা গুছিয়ে নেব, তারপরে মামামকে আনতে যাব নিচ থেকে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো খুব শীঘ্রই নতুন আরেকটা ব্লগ নিয়ে।